অন্যদিকে ফের ইরানকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জি7 সম্মেলন কাটছাট করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প। ফেরার আগে তার দাবি, ইরান পারমাণবিক চুক্তি সই করলে এত রক্তপাত হতো না। ইরান এবার পারমাণবিক চুক্তিতে সই না করলে বড় কিছু অপেক্ষা করছে। হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এই আবহের মধ্যে এশিয়ার 5 দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরান ইসরায়েল সংঘাতে পড়ছে মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য বিজ্ঞপ্তি জারি বিদেশ মন্ত্রকের। যোগাযোগ না রাখা ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশ বিদেশ মন্ত্রকের। ইরানে বসবাসকারী ভারতীয়দের যোগাযোগ নম্বর দিতে নির্দেশ বিদেশ মন্ত্রকের। এজন্য দূতাবাসে 3টি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। আরও একটি নির্দেশিকায় তেহরানে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাগরিকদের অযথা বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ইরানে থাকা ভারতীয়দের স্থানীয় প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। যারা নিজেদের উদ্যোগে তেহরান ছাড়তে পারবে তাদের নিরাপদ আশ্রয় খুঁজতে হবে। ইরানে থাকা ভারতীয়দের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। সেখানকার ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে আবার প্রায় 4,000 জম্মু কাশ্মীরের মানুষ। তাদের কি হবে, কিভাবে ফিরবেন দেশে, তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। ভারতের অনুরোধে সেফ প্যাসেজের ব্যবস্থা করেছে ইরান। আর্মেনিয়া, জর্ডান হয়ে বিমানে ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে ভারত সরকার। ইরানের পাশাপাশি ইসরায়েলেও আটকে বহু ভারতীয়। উত্তর ভারতের বহু পরিযায়ী শ্রমিক ইসরায়েলে আটকে রয়েছেন বলেই খবর। তেল আভিভ এবং জেরুজালেম সহ ইসরায়েলের একাধিক শহরে আছড়ে পড়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বহু জায়গায় যোগাযোগ বন্ধ, বিমান তো বন্ধই, বন্ধ রাখা হয়েছে সড়কপথ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।